একটা ছোট্ট কথা, মানুষ বড় অসহায়। আমার একটা প্রশ্ন এখানে, প্রশ্নটা কি? আমি আমার সংসার, আমার ঘর, আমার জমি, আমার পরিবার, আমার প্রতিবেশী, আমার সব, কিন্তু আমার একটা প্রশ্ন এখানে, আমি কে? আমি কোথায় ছিলাম? মৃত্যুর পরেই বা আমি কোথায় যাব? এই প্রশ্নটার উত্তর আপনাদের কাছ থেকে জানার জন্য রাখলাম। তবু আমি একটু বলি, আমি পরমেশ্বর কৃষ্ণের একটি অংশ। কারণ কৃষ্ণ পরমাত্মা সমস্ত জীবের মধ্যে আত্মারূপে বিরাজমান। আমার ঘর সংসার, পরিবার, আত্মীয় স্বজন সবই কৃষ্ণের সংসার। আমার বলে এখানে কিছু নেই। কারণ পরম ব্রহ্ম, পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবান, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শত সহস্র কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তিনি কখনোই বলেন না এটা আমার। তাই সামান্য ধ্যান ধারণা করে, সামান্য পাঠ অর্চনা করে, সামান্য তিলক সেবা করে আমি ভগবান জাহির করে ফেলি, এটা অন্যায় করা হয়। তাই আমি বলি কি, আমি যখন মারা যাব, আমার যদি একটি সোনার চেন থাকে, আমার যদি একটি সোনার হার থাকে, আমার সঙ্গে সেটা কখনো দেবে না, সেটা নিয়ে কাড়াকাড়ি আরম্ভ হয়ে যাবে। তাহলে আমার বলে কি থাকলো? আমার বলে কিছু নেই। আমি এখানে ভগবানের সৃষ্টি, ভগবানের আত্মার একটি কণা মাত্র। তাই ভগবান এই বিশ্ব চরাচরে সমস্ত কিছুর মালিক হয়েও কোনোদিন আমার বলে তিনি কখনো দাবি করেন না। কিন্তু আপনাকে পরীক্ষা করার জন্য আপনাদের দ্বারে দ্বারে যাবেন, ভিক্ষা করবেন। আপনি চিনতেও পারবেন না, জানতেও পারবেন না যে ভগবান আপনার দ্বারে এসেছে। আপনি কৃপণতা করলেন। কার কৃপণতা? অর্থের কৃপণতা। আপনার প্রচুর পয়সা আছে, তাই আপনি কি করলেন? একটি টাকা ওই গরিব ভিক্ষুককে দান করলেন। কিন্তু ঈশ্বর জানে ওর টাকার মালিকও আমি, তোমার পকেটে কত আছে সেটাও আমি জানি, তোমার ব্যাংক ব্যালেন্স কত আছে সেটাও আমি জানি, খাতা আমার কাছে লেখা আছে, আমি সব কিছুই জানি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটছে সবই তার কথায় ঘটছে, তার নির্দেশে ঘটছে। যে ব্রহ্মা, যে বিষ্ণু, যে মহেশ্বর, এই মহেশ্বর আজকের কেন ভগবান হতে পারল না? আমরা তাকে যদিও ভগবান বলি, দেবতার পূর্ণ আসনে বসাই, বৈষ্ণবদের শ্রেষ্ঠ চূড়ামণি বলি, কিন্তু একবার চিন্তা করুন তো, ওই মহেশ্বর ধ্যানমগ্ন অবস্থায় তার স্ত্রী পার্বতীর সঙ্গে মিলিত হয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে কার্তিকের জন্ম হয়েছে। তাহলে আপনারা বলুন, আমি কার এবং কোথায় ছিলাম? আমি একদিন এই পঞ্চভূতে বিলীন হয়ে যাব। আমার টাকা, আমার সংসার বলে কিছু নাই, আমি শুধু শ্রীকৃষ্ণের দাস, ভগবান শ্রীকৃষ্ণের একটি কণা মাত্র। তাই প্রত্যেক মানুষের কাছে
আমার একান্ত অনুরোধ, আপনারা আমার বলে কিছু জাহির করবেন না, কারণ একবার হরিবোল হয়ে গেলে আর আমার বলে কিছু থাকে না। তাই যাকে আপনি সবচেয়ে ভালোবাসবেন সে আপনাকে সবচেয়ে আঘাত দেবে, এই আঘাতটা আপনাকে সহ্য করতে হবে, তাহলে আপনি শ্রীকৃষ্ণের দাসে পরিণত হবে। অহংকার, দেমাক এ সমস্ত ত্যাগ করতে হবে। অহংকার বশে মানুষ অনেক কিছু করে, আবার সব ভুলে যায়। কেন না, এই অহংকারটা করান যিনি, তিনিই আমার ঈশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ কতভাবে মা যশোদা এবং পিতা নন্দকে শাস্তি দিয়েছে, আপনারা সবাই তা জানেন। অর্থাৎ তারা ভগবানের পিতামাতা হয়েও তারা চিন্তায় থাকতেন, শান্তিতে তারা থাকতে পারেনি। তাহলে আপনারা সবই বুঝতে পারলেন, আমি কার, হরিবোল হয়ে গেলে আমি সকলার, অর্থাৎ তখন আর আমি কারণ নয়। তাই আমি আমি বলে একেবারে চিৎকার না করে একবার হরির নামে বলুন, আমি হরির দাস, কৃষ্ণের দাস, ভগবানের দাস, পরমেশ্বর ঈশ্বর মহাবিষ্ণুর দাস। তাহলে আপনার সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। তাই সন্ধ্যা সকালে এই মহানাম করুন। তাই তো আমাদের মহাপ্রভু একটা কথা বলে গেছে যে যত নগরাদি গ্রাম আছে সর্বত্র আমার এই হরিনাম প্রচার করো, তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে। আমি কার তখন জানতে পেরে যাবে, তার আগে তুমি জানতে পারবে না তুমি কার। যাই হোক, অনেকগুলো কথা বললাম, আপনারা শ্রবণ করবেন, আপনারা সেটা জানবেন এবং নিজে নিজেকে প্রশ্ন জিজ্ঞাসা করবেন, তাহলে আপনার উত্তর আপনিই পেয়ে যাবেন। কারণ আপনার সহস্র কোটি টাকা থাকতে পারে, কিন্তু আপনি ওই টাকা নিয়ে কখনো যাবেন না, কারণ টাকা আপনাকে সবসময় জ্বালা দেবে, চিন্তায় ফেলবে, আপনি শান্তিতে ঘুমোতে পারবেন না, শান্তিতে চলাফেরা করতে পারবেন না, শান্তিতে ঘরে থাকতে পারবেন না। তাই আপনাদের বলি, আপনারা সবসময় নিজেকে চিন্তা করুন, সন্ধ্যে সকালে হরে কৃষ্ণ নাম করুন। হরের নামই কেবলম, হরের নামই কেবলম, হরের নামই কেবলম। গুরুর কাছে দীক্ষা নিন, গুরুর আদেশ অনুসারে পথ চলুন। একদিন না একদিন আপনি কার, তুমি কার অবশ্যই জানতে পারবেন। তাই আমি যে কার, আমি একটা কথাই বলি, আমি ঈশ্বরের দাস, আমি ভগবানের দাস, আমি পরমেশ্বর কৃষ্ণের দাস। হরে কৃষ্ণ। আজ শ্লোক থেকে আরম্ভ করব। আজ শ্লোক নম্বর 5। নহি কশ্চিৎ ক্ষণমপি যাদু তিষ্ঠত কর্মকৃত কার্যতে সব অসম কর্ম সর্ব প্রকৃতি জয়ীর গুণয়ম। সকলেই জড় প্রকৃতিজাত গুণ সমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হই। তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। দেহগত জীবনেই কেবল নয়, কিন্তু সর্বদা সক্রিয় থাকাটাই আত্মার ধর্ম। আত্মার উপস্থিতি না থাকলে জড় দেহ চলাফেরা করতে পারে না। জড় দেহটি একটি অচল যান মাত্র, যেটি এক মুহূর্ত স্তব্ধ না হয়ে থাকা সর্বদা সক্রিয় আত্মা
আত্মার দ্বারা সচল থাকে। এই যে কথাটা আপনারা, শ্রীকৃষ্ণ দ্বাপর যুগের শ্রীকৃষ্ণ জগন্নাথ মন্দিরে বিরাজমান আছে, কারণ সেই শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ডটি জগন্নাথ মন্দিরে স্থাপন করা আছে। সেই হৃৎপিণ্ডটি হাজারো বছর ধরে, আর 5000 বছর ধরে রয়ে গেছে। সেই হৃৎপিণ্ডটি কাষ্ঠে পরিণত হয়েছে। তাই 12 বছর অন্তর যখন মূর্তি থেকে হৃৎপিণ্ডটা আলাদা করতে হয়, নূতন মূর্তি স্থাপন করে যখন হৃৎপিণ্ডটা আলাদা করতে হয়, তখন ওই জগন্নাথের যে পুরী জগন্নাথ মন্দিরের চারিপাশের আলো নিভে যায় এবং চারিদিকে অন্ধকার হয়ে যায়। জগন্নাথ মন্দিরের যে চক্রটি আছে, বিষ্ণু চক্র, ওই পুরীর যে জায়গায় থেকে তাকান না কেন ওই চক্রটা আপনি দেখতে পাবেন, ওই চক্রটা আপনি দেখতে পাবেন। এবং ওর উপরে একটা পতাকা লাগানো আছে, যেটা হাওয়ার বিপরীতে সব সময় ওড়ে। হাওয়া যদি হয় পূর্ব দিক থেকে, তাহলে সেই পূর্ব দিকেই মুখ করে পতাকা উড়বে। হাওয়া যদি হয় পশ্চিম দিক থেকে, তাহলে সেই পশ্চিম দিকেই পতাকা মুখ করে উড়বে। তাহলে এর যে কৃতিত্ব, ভগবান যদি না থাকতো তাহলে এটা সম্ভব হতো? আপনি উড়িয়ে দেখান তো দেখি, পারবেন না। যেটি এক মুহূর্ত স্থায়ী, আমাদের শরীরের মধ্যে যে হৃদয় বলে যন্ত্রটা আছে, যেটাকে আমরা হৃৎপিণ্ড বলে থাকি, তাতে 1 মিনিটের জন্য বায়ু চলাচল বন্ধ হয়ে যাক তো দেখি, রক্ত চলাচল বন্ধ হয়ে যাক তো দেখি, আপনি কার তখন আপনি বুঝে যাবেন। যেটি 1 মুহূর্ত স্তব্ধ না হয়ে থাকা সর্বদা সক্রিয় আত্মার দ্বারা সচল থাকে। এটা সচল থাকতেই হবে। যে আত্মা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের অন্তরে মনের মধ্যে স্থাপন করেছে, সেটাই তিনি যেভাবে ঘোরাবেন, আপনার এই জড় দেহ সেভাবেই চলবে। সেই জন্য আত্মাকে কৃষ্ণ ভাবনার মঙ্গলময় কর্মে নিয়োজিত করতে হয়। তা না হলে মায়ার নির্দেশে সে মহাচ্ছন্ন হয়ে জড় জাগতিক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়বে। জড় প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা জড় গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে এবং এই জড় গুণের কলুষ থেকে আত্মাকে শুদ্ধ করার জন্য শাস্ত্র নির্ধারিত কর্মে নিয়োজিত করতে হবে। কিন্তু যদি আত্মাকে তার স্বভাব সিদ্ধ কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিযুক্ত করা হয়, তখন সে যেটি করতে সমর্থ হয় সেটি তার পক্ষে মঙ্গলময় হয়ে ওঠায়। এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ত্যক্তা স্বধর্মং চরণাম্বুজং হরির ভজনম পক্কথম পতেত্ততেও যদি যত্র কব্য মা ভদ্রম বুধমুষ্য কিং কব্যার্ত আপ্ত ভজতাং স্বধর্মং মতম। যদি কেউ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন করে এবং শাস্ত্র নির্ধারিত বিধিনিষেধগুলি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ পূর্বক পালন নাও করে, এমনকি সে অধপতিত হলেও তার কোনো ক্ষতি বা অমঙ্গল হয় না। কিন্তু যে সে যদি কৃষ্ণ ভাবনাময় না হয়ে পবিত্র হওয়ার জন্য শাস্ত্র নির্ধারিত সমস্ত আচার অনুষ্ঠান পালন করে, তাতে তার কি লাভ? সুতরাং কৃষ্ণ ভাবনামৃত লাভ করার জন্যই শুদ্ধিকরণের পন্থা গ্রহণ করা আবশ্যক। তাই সন্ন্যাস আশ্রমের
অথবা যে কোনো শুদ্ধিকরণের পন্থার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে চরম লক্ষ্য কৃষ্ণ ভাবনামৃতের স্তরে পৌঁছাতে সাহায্য করা। তা না হলে সবে কিছুই নিরর্থক বলে বিবেচিত হবে। হরে কৃষ্ণ। হরি বল। কর্মেন্দ্রিয়াণি সংযম্য জয়াস্তে মনসা শরণং ইন্দ্রিয়ার্থানং বিমূঢ়াত্মা মিথ্যাচার সউচ্যতে। যে ব্যক্তি পঞ্চকর্ম ইন্দ্রিয় সংযত করেও মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী বলা হয়। অনেক মিথ্যাচারী আছে যারা কৃষ্ণ ভাবনাময় সেবা কার্য সম্পাদন করতে অস্বীকার করে, কিন্তু ধ্যান করার ভান করে মনে মনে ইন্দ্রিয় তর্পণের চিন্তা করে। এই ধরনের ভণ্ডরা কিছু শুষ্ক দর্শনের কথাও বলতে পারে। তাদের সংস্কৃতি পরায়ণ অনুগামীদের বিভ্রান্ত করার জন্য, কিন্তু এই শ্লোক অনুসারে তারা সবচেয়ে বড় প্রতারক। বর্ণাশ্রম ধর্মের আচরণ করেও মানুষ ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে, কিন্তু বিধিনিষেধ অনুসারে মানুষ যখন বিশেষভাবে স্বধর্ম পালন করে তখন ক্রমে ক্রমে তার সত্তা শুদ্ধ হয়। কিন্তু যে ব্যক্তি যোগী সেজে আসলে ইন্দ্রিয় ভোগের বিষয়বস্তুর সন্ধান করে, সে সবচেয়ে নিকৃষ্ট স্তরের প্রতারক। যদিও মাঝে মাঝে সে তত্ত্ব কথাও বলতে থাকে, তার জ্ঞানের কোনোই মূল্য নেই, কেননা ভগবানের মায়া শক্তি এই ধরনের পাপাচারী প্রতারকের সমস্ত জ্ঞান অপহরণ করে নেন। এই ধরনের প্রতারকের মন সর্বদাই অপবিত্র এবং তাই তার তথাকথিত লোক দেখানো ধ্যান নিরর্থক। যস্তিন্দ্রিয়াণি মনসা নিয়মার ভতের্জুনম কর্মেন্দ্রিয় কর্মযোগম শক্ত সবিষ্যতে বিশিষ্যতে। হে অর্জুন, কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কৃষ্ণ ভাবনায় কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি অনেক গুণে শ্রেষ্ঠ। উচ্ছৃঙ্খল জীবনযাপন ভোগ তৃপ্তির জন্য ভণ্ড সাধুর জীবন অবলম্বন করার পরিবর্তে সকর্মে নিযুক্ত থেকে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করা বহু গুণে ভালো, যা হচ্ছে জড় বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে ফিরে যাওয়া। প্রধান স্বার্থ গতি অর্থাৎ জীবনের প্রকৃত স্বার্থ হচ্ছে শ্রী বিষ্ণুর চরণারবিন্দের আশ্রয় লাভ করা, অর্থাৎ সমগ্র বর্ণাশ্রম ধর্মের পরিকাঠামো তৈরি হয়েছে আমাদের সেই চরম লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করার জন্য। কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্য কর্ম সাধন করার মাধ্যমে একজন গৃহস্থ সেই মন্তব্যে পৌঁছাতে পারে। আত্ম উপলব্ধির জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে সংযত জীবনযাপন পূর্বক নিরাসক্তভাবে কর্তব্য কর্ম সম্পাদন
করার মাধ্যমে উন্নতি সাধন করা যায়। অজ্ঞ জনসাধারণকে প্রতারণা করার জন্য লোক দেখানো আধ্যাত্মিকতা অবলম্বনকারী ভণ্ডের থেকে যে ঐকান্তিক ব্যক্তি এই পদ্ধতির অনুসরণ করেন তিনি অনেক উন্নত স্তরে অধিষ্ঠিত। যে ভণ্ড সাধু জীবিকা নির্বাহের জন্য ধ্যান করার ভান করে তার থেকে রাস্তার একজন কর্তব্যনিষ্ঠ ঝাড়ুদার অনেক বেশি মহৎ। হরে কৃষ্ণ। আর এই যে আমরা সাধারণত বলে থাকি যে কর্ম করো কর্ম করো, এই কর্মটা কার জন্য করা? এই কর্মটা ভগবান শ্রীকৃষ্ণের জন্য করা, আমার পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্য করা। আপনারা বাজারে যান, ভালো মন্দ ফলমূল মিষ্টি মিষ্টান্ন আনেন, বাড়িতে বসে সবাই ভাগ করে খেয়ে নেন, একবারও চিন্তা করেন না আমার শ্রীকৃষ্ণের কথা। তাই আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ, আপনারা বাজার করুন, সব করুন, কৃষ্ণের জন্য একটিমাত্র সন্দেশ বা ছানা নিয়ে আসুন। অনেক তৃপ্তি সংসারে, সংসারে শান্তি বিরাজ করে। তাই আপনাদের এইটুকু অনুরোধ রেখে আজকের শ্রীমদ্ ভাগবতের পাঠ এখানেই রাখলাম। আপনাদের চরণে শত সহস্র কোটি দণ্ডবত প্রণতি করে নিবেদন করে এইখানে পাঠ রেখে দিলাম। আগামী পর্বে আবার আপনাদের সামনে পাঠ করে শ্রবণ করার চেষ্টা করব। হরে কৃষ্ণ, হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।